ঈশিতা ঝুমুর ডাকো তো, ঝুমুর। আর ওইটাকে ওইটা ঝুমুর, ঝুমুর তো হ্যাঁ। এইটা এই যে হিয়াকে ডাকো তো, হিয়া, ইয়া। আবার ডাকো তো, ইয়া। সবার নাম ধরে ডাকতে পারে, মানে সবাইকে চেনে ও, আশেপাশে সবাইকে নাম ধরে ডাকে। বাজে তো অভ্যাস, কিন্তু দেখো নাম জানাটা তো ভালো না। কি দিব বাবা, কি দিব, এমন করে কি দিব মা, এমন করে কি দিব তোমাকে? এই কিউটি, এই বাবা এটা মোবাইল না, এটা কাজের মোবাইল, ওই মোবাইলটা দিয়ে দেখো যাও দিদি, হিয়া দিদির। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি বেশি রৌদ্র নেই, এখন আবার সুন্দর রৌদ্র পড়েছে। তা ওই জায়গাটা রৌদ্র পড়ে, ওখানে ওই যে পাপানকে রেখেছি ওই জায়গাটাতে, ওখানে রৌদ্র যতক্ষণ থাকবে ততক্ষণ ওখানে পাপান ঘুমিয়ে থাকবে, তারপরে আমি ওকে বাইরে নিয়ে যাব। আর এইদিকে হচ্ছে তোমাদের দাদাভাই সকাল এক জায়গায় যাবে, ঘুম থেকে 6টার দিকে উঠছে ও, 6টা না 7টার দিকে উঠছে, 7টার দিকে 6টার দিকে উঠছে কিন্তু। তো যাই হোক, যাবে হচ্ছে পিকনিকে, পিকনিকে যাবে, পিকনিকে তো কাছেই যাবে, বেশি দূরে না। তো আমিও না করলাম না, কারণ সেই হবে থেকে পুচকো মানে ছোট ছেলে হবে থেকেই অনেক বাড়িতেই আছে, ও ছেলেকে সামলাচ্ছে, বাকি সমস্ত কিছু করছে। তো যাই হোক, কাছেই যেহেতু, মানে বেশি দূরও না, তো আমি বললাম যে ঠিক আছে যাও। তো বন্ধু বান্ধব আর কি, বন্ধু বলতে কি সব তো সিনিয়র দাদাই হবে, তো ওদের সাথে যাবে। তো সমস্ত কিছু ধুয়ে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে, ছোট ছেলের সমস্ত জামা কাপড়, বড় ছেলের জামা কাপড় ধুয়ে, এদিকে হচ্ছে তরকারি কাটলো, হ্যাঁ এদিকে তরকারি কাটা হলো, তরকারি কাটলো, শিম বেগুন আলু বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট করছে। কোথাও যাবে বলে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়া, মশারি তোলা, ছোট ছেলের বড় ছেলের জামা কাপড় ধুয়ে দেওয়া, এদিকে তরকারি রান্না করা, সমস্তটা করে ফেলেছে। মা শুধু ভাতটা বসেছিল আর ডাল ফোড়ন দেওয়া, এখন হচ্ছে মানে কি বলবো, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, এখন স্নান ধান করে খেয়ে দিয়ে যাবে। ঘন্টটা কেমন হচ্ছে? ভালো, ও রান্না সুন্দর করে, সুন্দর রান্না করে। না না না, এটা বেশি বললো না, সুন্দর রান্না করি আমি। তোমার রান্না সুন্দর হয় আমার কাছে ভালো। ও চাও করেছে সকালবেলা, চা করছে, মুড়ি মাছছে, সমস্তটা করছে। ভিডিও আপলোডও করা শেষ, প্রতিদিন আমার সব কাজ শেষ। কারণ কি আমি জানি যদি বের হই তো মার একার পক্ষে হচ্ছে অসম্ভব হয়ে যাবে এতই সামলানো। তারপর যদিও ভাগ্নিকে নিয়ে আসছি, তো আমার একটু দেরি হবে, মানে বিকাল হবে। আর কি এখন আর সেরকম কোনো কাজ নেই, এখন তো রান্না বান্না সব শেষ, ধোয়া মানে ছেলের জামা কাপড় যা আছে, 2 ছেলের জামা কাপড় ধোয়া শেষ, এখন শুধু হচ্ছে ছেলেকে দেখা কাজ। আর বাজার গিয়ে যদি মাছ নিয়ে আসে, মাছটা আমি ভাজা, মাছটা তুমি কেউ যে কেউ না, তোমার করতে হবে না, মাই করবে, ওটা কতক্ষণ লাগে। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য তাড়াতাড়ি করে নিলাম, যাতে আমাকে ওখানে, যাতে আমাকে কোথাও দূরে গিয়ে চিন্তা করতে না হয় যে বাড়িতে কী হচ্ছে না হচ্ছে। এখন শুধু 3জন বাড়িতে থাকবে, ভাগ্নি থাকবে, মা থাকবে, ও থাকবে, 3জনে 2টা বাচ্চাকে সামলাবে। বিকেল অবধি আমি বিকেলে চলে আসবো। আসলে অনেকদিন থেকে বাড়ির থেকে বের হই না, তো এবার একদম খুব কাছেই আমাদের কিছু সিনিয়র বন্ধু দাদা মিলে আমরা এটা জানুয়ারিতে সবাই মিলে একখানে করি, গেট টুগেদার আর কি যেটা বলা যায়, এটা বছরে আমাদের একটা জানুয়ারিতে হয়। তো এবার আমার প্রথম সানডেটা আমার জন্যই ক্যান্সেল করছে, যে আমি বলছিলাম যে আমার কোনোভাবেই সম্ভব না, চাপ হয়ে যাবে। কারণ হচ্ছে তখন মৃত্যু সদ্য বাড়িতে আসলো আমাদের বাড়িতে, মানে ওকে নার্সিংহোম থেকে নিয়ে আসলাম, সেটা কিভাবে সম্ভব হয় বলো। তো আমি বললাম যে পরের সানডেতে করো। তো আমি আর সেরকম কোনো দায়িত্ব নিলাম না, ওরা সবাই সব কিছু সামলাবে, আমি 11টার দিকে বের হয়ে যাবো। এখন বাজে ঘড়িতে প্রায় 10টা। আর এই দেখো ঘন্টাটা ও বলছে খুব ভালো হচ্ছে, আমি জানি না, তোমরা কমেন্ট করে জানিও। ওই কোন কোনা থাকছে দেখছিস? হ্যাঁ এদিকে বস, এদিকে বস বাবা, এদিকে বসো। তুমি তুমি এই কোনাতে আসবো না শোনা, ধূপ করে পড়ে যাবে, মাথা ফেটে যাবে, একদম কোনাতে আসবে না তুমি। এখানে বসো, এখানে বসো শোনা, বসো। আর খাতা কলম আনি বই পড়ো, বড় বসো বসো। হ্যাঁ ঈশিতা লেখ তো, লেখ ABCD লেখ, বসো বাবা। হ্যাঁ ABCD লেখো মা, লেখো, বলো এ কি মা, মাছ, হ্যাঁ মাছ আছে এখানে, এ লেখো বাবা, এ লেখো, মাছ তো বাবা এ লিখতে হয়, সকালবেলা বই পড়তে হয় বাবা, এ লেখো শোনা,
বলো এ বলো তো বাবা, এ বি বলো, বি বাবা, বি বলো। হিয়া লিখি দে বই পড়ো। দাও দিদিকে দাও, দাও দাও বাবা, দিদিকে দাও। মামাম পড়লো, ও আমাকে মুজো দিচ্ছে। তারপরে তোমার মুজো কোথায়? তোমার ওই যে বাবা মুজো পড়ছে, তোমার গুলো পড়ে ফেলো। মুজা, এখন ওর মুজা গুলোও পড়বে, পরে ওর বাবার সাথে যাবে। কোথায় যাবো বাবা? পাপা কোথায় যাবা? সত্যি? আচ্ছা, ঘুরতে যাবে বলে, ও ঘুরতে যাবে। ও মা, মুজা পড়ে, দেখো কি সুন্দর। ওরে বাবা, ওই দেখো দেখো, অ্যাকচুয়ালি ঢুকানোর চেষ্টা করতেছে। ওরে বাবা, এটা বাবা পড়ছে। হ্যাঁ, মশা, মশা বলে এটা, মুজা। ওগুলো আমার জিনিস, নো নো বলে দিছি কিন্তু। বক্স আনবে না? বক্স কি আসবে? ডোল আর হচ্ছে দোতরা। কালা তোর দোতরার ডাং, কালা তোর ভাওয়াইয়া গান, ডাং। একটা বাঘের গল্প শুনছিলা? না। একটা বাঘ বলছিল কি, বাঘিনী তুমি রান্না বসাও, আমি এই বাজার থেকে যাবো আর আসবো। বাঘিনী রান্না করে বসে আছে, সেদিন আর বাঘের দেখা নাই। আচ্ছা। আর একদিন কয় কি, আমার আজকে দেরি হবে আসতে। সেদিন মানে গেছে আর আসছে। এই হচ্ছে তোমার কেস। তুমি বলে গেলে না আমি বিকালে আসবো। ঠিক আছে, কি করবো এটা? এটা লিপস্টিক এইভাবে দিতে হয়? ওরে বাবা, এমা তুমি আমার এতগুলো লিপস্টিক বের করছো বাবাই, কিভাবে দিব বাবা এটা? এইভাবে? ও তুমি তো আমার বেটা না, বেটাদের দিতে হয় না। এটা আমার কেমন বেটা দেখো, এই যে নেল পালিশ পরে, এই যে পায়ের মধ্যে নেল পালিশ পরে, লিপস্টিক পরতে চায়, এটা কেমন বেটা আমার? এদিকে দেখো পুচকু জল দিচ্ছে খেতে, আমাদের বাড়ির সামনেটা জলে জল হয়ে গেছে। বাবা জলে ধরবা না, পাইপ ধরো, জল ধরবা না। এই রাম, তো জামা ভিজে গেছে। কি করো তুমি বাবা? কি করো তুমি? হয়েছে এখন, হয়েছে, ওঠো এখন। নো নো না, উঠো ওঠো, ঠান্ডা লাগবে বাবা। বাবা এখন বাজতে চলছে বন্ধুরা 2টার মতো। তো পাপানকে আমি 12টার মধ্যে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে রোদে আবার একটুখানি রেখেছিলাম। রোদ থেকে নিয়ে এসে এই যে এখন আবার সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলাম। বাবানকে মা স্নান করিয়ে দিল। তো তারপরে হচ্ছে আমি ক্রিম ট্রিম লাগিয়ে জামা টামা পরিয়ে মাছ দিয়ে ভাত খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো বন্ধুরা এদিকে আমি বসালাম দুধ, আর বড় ছেলেকে নিয়ে মা গেল একটুখানি ঘুরতে। তো বাবা গায়ে ছেঁকিয়ে দিল, তো ভাবলাম দুধটা গরম করে নিই। কারণ কি বলতো, ছেলে এসেই দুধ খাওয়াবো আর কি, সন্ধ্যার দিকে দুধ খাওয়াবো। তো দুধটা আমাকে জাল করে আবার ঠান্ডা করতে দিতে হবে। তো সেই জন্য আর কি দুধটা জাল বসালাম। এদিকে দুধ জাল হচ্ছে। আর দেখো জামা কাপড়গুলো, সমস্ত ধোয়া জামা কাপড়গুলো এখানে এনে রেখেছে আর কি। তো এগুলো ভাঁজ করবো আর বিছানাটা গোছাবো। তো হিয়াকে বললাম একটুখানি নিয়ে তোর ভাইকে। আর ওর ভাই কান্না শুরু করে দিয়েছে। পাপা কি হয়েছে? পাপা কি হয়েছে? ওলে বাবালি, দেখি দেখি দেখি, দুধ জাল দিতে দিতে কান্না শুরু করে দিছে। কিছুতেই থাকবে না। আসলে হিয়া হচ্ছে ছোট না, ওর হাতে তো ছোট মানুষের ছোঁয়া, তো ছোট মানুষের কোলে কিছুতেই থাকবে না। তো এই যে আমি নিলাম, এই দেখো এখন চুপ চুপ করে আছে এখন পাপান।
আর এরকম করে কান্না করবে, এখন চোখ মুখ লাল করবে, চোখ মুখ। বাবাই, ওরে বাবা রে, কান্না করে না, আবার কান্না করে। সবাইকে খালি কান্নাই দেখাচ্ছ তুমি। হ্যাঁ বাবা, ওরে বাবা, ওরে বাবা। এদিকে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, আর সন্ধ্যের দিকে এই যে লাল চা, তার সাথে একটুখানি মুড়ি নিলাম, চা আর মুড়ি এগুলো খাচ্ছি। আর পুচকু ওদিকে, ওকে দুধ খাওয়া দিলাম, দুধ খাইয়ে এখন ঘুরতেছে। এই ভাবি, টসটা বন্ধ করো, বন্ধ করবা না, করবা না, করবা না। কোথায় যাবো বাবা, কোথায় যাবো, কোথায় ওইটা কোন কি, কোথায় যাবা বাবা, কোথায় যাবো? হ্যাঁ, কোথায় যাবো? নিয়ে যাবে, যাও। ঘুম কোথায় আছে? ঘুম ওইখানে আছে। আস্তে 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 আস্তে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আজকে তোমাদের দাদাভাই এই যে এটা নিয়ে আসলো, এটাকে যে কি বলে আমার ঠিক মনে পড়তেছে না। শুনেছি নামটা, এখন আর বলতে পারতেছি না, নামটাই মনে পড়তেছে না। তো এটা নিয়ে আসলো, এই যে পুচকু তো মাঝে মাঝে এই যে এখানে বসে বসে এখন খেলা করে। বিছানায় তো আর বেশিক্ষণ থাকে, কিন্তু বেশিক্ষণ থাকে না, এই নিচে বসে থাকে। তো যদিও বা আমাদের এখানে এই যে এই ম্যাটটা পাতা থাকে, কিন্তু তবুও না ঠান্ডা ওঠে, প্লাস্টিক তো, তো এইটাতে বেশ গরম। তো এখানে বসিয়ে ওকে খাওয়া দাওয়া করানো যায় আর কি। আর ঠান্ডার দিনে নিচে বসে খেতে অসুবিধা হয় তোমাদের দাদাভাই আমার, তারপর হচ্ছে পুচকুর। তো এটা নিয়ে আসলো, অনেকটা বড় ছিল কিন্তু। দেখো এই যে এইখানে সুন্দর করে পেতে দিলাম, এখানে ও বসে পুচকু খেলা করতে পারবে, রাত্রেবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছুই হবে, তাই না বলো? বেশ সুন্দর হয়েছে কিন্তু। আর এটা না বেশ গরম, ও ভাবছিল কি যে বিছানায় পাতবে, তো এটার মধ্যে জল যদি পড়ে, মানে বিছানায় তো থাকলে হিসু করবে, হিসু করলে জল পড়লে কিন্তু আবার ক্যাতকাতা হয়ে থাকবে। তো বিছানার মধ্যে প্লাস্টিক পাতা আছে, ওটাই থাক। তো এটা আর বিছানায় না, এটা নিচেই পাতলাম, এই হাফ কেটে এই যে রান্নাঘরে দেওয়া হয়েছে এই জায়গাটাতে, কারণ এই জায়গাটাতে দাঁড়িয়ে তো রান্না বান্না সমস্ত কিছু করা হয়। এদিকে দুধ জাল দিলাম, আর হচ্ছে গরম জল করলাম, করে ছেলেকে দুধ খাওয়ালাম, গরম জলগুলো লাগলাম। আর মা ওদিকে যে দুপুরবেলা যত বাসন ছিল, দুপুরবেলা আর মাজা হয়নি, উঠান মোছা হয়েছে। কালকে হচ্ছে মাস প্রথমেই বলে, কালকে হচ্ছে সংক্রান্তি, মানে পিঠা পুলি সবাই আর কি করে, তো সেই জন্য এই যে পুরো উঠোনটা মুছলো। তো জানি না এবছর আমাদের পিঠে হবে কিনা, তোমাদের দাদাভাই বলতেছে যে পিঠে দেখা যাক আর কি, যদিও করে বলে কি যদি তেলের পিঠা করে তাহলে আর কি, তাছাড়া আর অন্য পিঠা হবে না। ছেলে দেখো এখন খেলা করছে, বাবা বল দিয়ে খেলো, হ্যাঁ খেলো খেলো। তো এখন খেলা করতেছে, ও খাওয়া দিলাম, ওকে দুধ খাওয়ালাম, কলা খেলো, দুধ খেলো, আর কেক, এই কলা খেলো, দুধ খেলো, কেক খেলো, খেয়ে দে এখন ওই যে খেলছে। পরে একটু ভাত খাও। বাবা শোনাই একটুকু টুপি দাও, টুপিটা দাও। হ্যাঁ ডুকু ডুকু দা, সন্টা এই পড়ে যাবা, পড়ে যাবা। কি বাবা বাবা তুমি নিচে থাকবা, তুমি নিচে ঘুমু দিবা, হ্যাঁ তুমি আর পাপা বালিশ দিয়ে এখানে শুবা নিচে, পাপা তুমি আর ওখানে ভাই আর মা। তো এই যে তোমাদের দাদা ভাই একদম মিল থেকে খাঁটি সর্ষের তেল নিয়ে আসছে। আমাদের যে মিলে আর কি তেল ভাঙানো হয়, সেখান থেকে একদম খাঁটি সর্ষের তেল নিয়ে আসছে। এটা ছোট বাবুকে মালিশ করার জন্য, সাথে বড় বাবুকেও মালিশ করব। তো ওকে তো আর মালিশ করার কোনো ব্যাপার নেই, ও হচ্ছে এমনি মাথা ঠাতায়, এখন ঠান্ডার দিন যেহেতু মাথায় শরীরে তেল দেওয়া হয় আর কি, ওর সর্ষের তেলই আমি ব্যবহার করি। তো এই তেলটাই আর কি বড় বাবুকে দেই,
এমনি তেল দিতাম, তো এখন থেকে এটাই দিব। তো যখন আমার বড় ছেলে হলো তখনও তোমাদের দাদা ভাই হচ্ছে মিল থেকে একদম খাঁটি সর্ষের তেল নিয়ে আসছিল। আমি ওকে শুরু থেকেই খাঁটি সর্ষের তেল মালিশ করেছিলাম। তো তারপরে আবার যখন গরমকাল চলে আসলো তখন আর মালিশ করিনি, তখন বন্ধ করে দিয়েছিলাম, কারণ গরমে ওদের মানে সিজারের বাচ্চাগুলোর গরমও যেরকম বেশি ঠান্ডাও সেরকম বেশি। ঠান্ডার দিনে পুরো মালিশ করতাম, গরমের দিন পরে বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার মালিশ করব ওকে। মালিশ বলতে ওই স্নান টান করিয়ে তখন আর কি ওকে দিব। আর একে তো প্রপার মালিশ করতে হবে। তো সেই দিন চলে আসলো আমার। তো আজকে দুপুরবেলা না ওকে সুন্দর করে আর কি, এখন তো স্নান বলতে একদম সেইভাবে স্নান করাই না, গরম জল দিয়ে গরম জলের মধ্যে ন্যাকড়া সুতির যে কাপড়গুলো সেগুলো চুবিয়ে ভালো করে চিপে তারপরে পুরো একদম মাথা শরীর টরীর সমস্ত কিছু মুছে দেয়। তো সেরকমটাই দুপুরবেলা যখন আমাদের উঠানে রৌদ্র আসছিল তখন ভালো করে পুরো শরীর মুছে দিয়ে মাথা টাথা সুন্দর করে মুছে দিয়ে তারপর পুরো তেল মালিশ করেছি। সেই দুপুর থেকে এখনো অবধি ঘুমোচ্ছে। খাবো ও সোনাটা আমার রে। এখানে খাও, তুমি আসো। তুমি খাবা না বাবা? খাও 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 শোনো, খাও খাও গুটে নিল রে বাবা। আমার বড় ছেলে কোনটা? কোনটা আমার বড় ছেলে? এইটা আমার বড় ছেলে। ওলে বাবা, দাদাটা রে, সোনা দাদাটা। তোমাকে একটা খাইয়ে দেয় যারা। কলা আনছো? ঠিক বলছে, দেখো কলা নিয়ে আসছে। গুড্ডু বয়। আর কি আনছে পাপা? বাবা আর কি আনছে? মিতাংশেরও যেমন রাগ, আমার মিছিলেরও তেমন রাগ। বাবান পাপান দুজনেরই খুব রাগ হবে। মানে একটু সময় রাখছে, ওর মা চা খাচ্ছে, থাকবে না এরকম শরীর এখনই এরকম করতেছে। এই দেখছো পা গুলো কেমন করে, বাবা বাবা না না বাবা। বড় বাচ্চারা যেরকম করে ঠিক ওরকম একদম শরীর পা দিয়ে মানে এরকম মানে ইসে করে চারা মারে, শরীর এরকম এরকম করে। বাবা এত লাগ পাপা, ও ঘরে থাকবে না, ওকে নিয়ে হাঁটতে হবে। ওলে বাবা ওলে বাবা ঘুম। কোলে নিলাম এখনই, মানে কোলে নিয়েছিলাম কিন্তু এখন দাঁড়ালাম ব্যাস। বাবা থাকতে ইচ্ছে করে না, শুয়ে আর কত থাকবো আমি, তাই না? ও ও ও ও ওলে বাবা না 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 বাবা না না না। খালি কান্না করে পুতুলটা। ওরে বাবা না, আমি আসলে ভেবেইছিলাম যে ছেলে হোক মেয়ে হোক দুটোই অপশন, দুটোই আজকাল অনেকেই দুইটাই নেয় না, একটাই এখন এটা ট্রেন্ড হয়ে আসছে আর কি ব্যাপারটা, যে ছেলে হোক মেয়ে হোক একটাই হবে, পরে আর নেওয়া হয় না, অনেকেই নেয় না, প্ল্যান ওরকমই থাকে। আমার মাইন্ডসেট ছিল প্রথম দিকে ছিল যে যাক প্রথম মিতাংশ হলো, আর হয়তো সেরকম প্ল্যান নেই নেওয়ার। এবার যেটা হওয়ার সেটা তো হলোই। তো তারপরে ভাবলাম যে না, আবার অনেকেই বলে যে দুটো নিতে হয়, ছেলে হোক মেয়ে হোক দুটো নিতে লাগে। তো 3 নম্বর বেবি নেওয়ার আর আমাদের কোনো প্ল্যান নেই। না, যদি আমার ইচ্ছে ছিল অবশ্যই ছেলে হোক মেয়ে হোক আমি দুইটাই নিব, কারণ অনেকেই বলে যে দুইটা বাচ্চা নিতেই হয়, তো হয়তো বা পরে একটু নিতাম। তো যাই হোক, ভগবানের কৃপায় যে আমার কোল জুড়ে আরেকটা হীরা মানিক আসছে। তো যাই হোক, এবার 3 নাম্বার। তারপর ও যখন ভিতরে গেল না, আমি মানে বাইরের থেকে কথা বলার জন্য ইচ্ছে করলাম, আর এবার তো আর ভিতরে যাইনি, কারণ যাওয়ার মতো এরকম পরিস্থিতি ছিল না। দাঁড়াই বলি, তারপরে আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম যে স্যার লাইকেশনটা একবারে করে নেব। তো বললি যে দেখো, একে তো এর প্রথম বাচ্চার বেশি দিন হয়নি, আর আবার এখন একটা অপশন মানে করতে হচ্ছে, তো অবশ্যই ডাক্তারবাবু আমাদের ভালোর জন্যই আমাদের ভালোটা ভেবেই হয়তো করেনি,
তারপর আমিও ভাবলাম যে হ্যাঁ হয়তো বা চাপটা বেশি হবে, লাইকেশন আবার ওইদিকে তোমার সিজার, তো থাক পরে করে নেবো। তো ডাক্তারবাবু বলেছে পরে করে নেবো, আমি বলে দেবো, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ভালোর জন্যই বলছে। তো এইটা আর কি বলবো, এটা আর কোনো প্ল্যান নেই আমাদের বেবি নেওয়ার, যা হওয়ার হয়ে গেছে। আমাদের একটা ফ্যামিলি মানে কি বলবো, হয়ে গেছে আমাদের ফ্যামিলি একদম কমপ্লিট। তো যাই হোক, এটাই ছিল। আর পুচকু আর বেশি ভিডিও তো থাকা যাবে না, ও বসে থাকতেই চায় না, ওকে নিয়ে এখন হাঁটাহাঁটি করতে হবে। তুমি যাও জেগে এসেছে এই জন্য। এই যে ঠিক আছে, শুভরাত্রি সবাইকে, বাই।